একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের গভীরে চলে যায়। জঙ্গলের মধ্যে ঢোকার পরে একটি বাঘের সামনে পড়ে। গরুটিকে দেখে বাঘটি আক্রমণ করার চেষ্টা করলে গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে, কিন্তু বাঘের তুলনায় গরুটি সেরকম দৌড়াতে পারে না। গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুর দেখতে পেয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দিল। পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে, পানি শুকিয়ে কাদা এখনও শুকায়নি। বাঘটিও কিছু না ভেবেই গরুটির পেছনে ঝাঁপ দিল। বাঘ এবং গরু দুজনেই কাদার মধ্যে গলা অবধি আটকে গেল। বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল, কিরে হারামজাদা, তুই লাফ দেওয়ার মতো আর কোনো জায়গা পেলি না, শেষমেশ এই কাদার মধ্যে লাফ দিলি। তুই উপরে থাকলে না হয় ভালো করে একটু মজা করে খেতাম, এখন তো দুজনেরই মৃত্যু অনিবার্য। গরুটি হেসে বাঘটিকে বলল, আচ্ছা বলো তো, তোমার কি মালিক আছে? বাঘটি রেগে গিয়ে বলল, এই বেটা, আমার আবার মালিক কিসের? আমি নিজেই তো বনের রাজা, আমার আবার মালিক আসবে কোথা থেকে? গরুটি বাঘটিকে বলল, তুমি তো এখানেই দুর্বল, তোমার কোনো মালিক নেই, তুমি এই বনের মালিক। কিন্তু আমার একজন মালিক আছে, তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখতে পেলে সে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে এবং আমাকে এইভাবে দেখে আগে তোমাকে লাঠি দিয়ে মেরে ফেলবে এবং আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর যে কিছুই করার নেই। সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসলো। বাঘটিকে প্রথমে পিটিয়ে মারল এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেল। মূল কথাটি হচ্ছে, আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপর ভরসা করি, যখনই আমাদের উপর বিপদ আপদ আসুক না কেন, আমাদের মালিক মহান আল্লাহ তাআলা ঠিকই আমাদের সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। হয়তো আমাদের আল্লাহর রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যাবে। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।